তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী এত ভয় কেন, এত ভয় কেন আপনার? হ্যাঁ, আপনি তো মনে করছিলেন কেউ আপনার সাথে পারবে না। আপনি মনে করছেন এটা বিএমপি, আপনি মনে করছেন এটা অন্য অন্য দল। না, এটা ছাত্র সমাজ। ঈশ্বর যে একবার টাইনে নামাইছিল, আপনার এটা মনে রাখা লাগবে। আমরা তো পোলা মানা মানুষ, আমরা তাই মনে রাখছি, আপনি মনে রাখেন না কেন? এটা আপনার মনে রাখা লাগবে। হ্যাঁ, এখন কথা এত নরম হয়ে গেছে কে? বাসটা কি এখন বড় পড়ছে, কথা নরম হয়ে গেছে? মনে হচ্ছে তো যে কথা অনেক নরম হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, এই ছাত্র সমাজে আগামীর ভবিষ্যৎ। এত কথা নরম হয়ে গেছে কে? ওনাকে কেউ একটু পানি দাও। হ্যাঁ, আইনমন্ত্রীকে কেউ একটু পানি দাও। তার গলা শুকিয়ে যাচ্ছে ভয়তে, গদি ছাড়ার ভয় লাগছে। 2 দিন পর পর তোমার দেশে নাশকতা হবে, তুমি পরে বেলজ্জার মতো বলে ফেলবা যে আমার প্রিয়নো 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, কি প্রতিভা দেখো দিন। তুমি প্রধানমন্ত্রী হয়ে ঘর সামলাইতে পারো না, তুমি বাইরে সামলাবে কেমন করে? তুমি কও যে আমার এই অমুক 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, তুমি আইসো বাইরের দুর্নীতি দমন করতে। এগুলো ঠিক না। 2 দিন পরে এই যে একজন কি হয়েছে, ছাগলকাণ্ডে ধরা পড়ি এতটা মাইরিয়ে দিয়েছে। ওই যে একজন প্রশ্ন ফাঁসে এতটা মাইরিয়ে দিয়েছে। একটার পরে একটা বাংলাদেশে আসেই। হ্যাঁ, তুমি ছাত্র সমাজকে খেপাই দিয়ে তারা তো ন্যায্য দাবি আদায় করতে চাইছিল। তারা তো একটা প্রস্তাব দিছিল, আপনারা একটা প্রস্তাব দিতে পারতেন যে আমরা দেখি কি করা যায়। তা না, তোমরা কি করলে? ছাত্রলীগ দিয়ে আরো তোমরা উস্কাই দিলে ছাত্রদের। এখন দেশের পরিস্থিতিতে সবাই ভুগতেছে। এই বেনজির এত কোটি টাকা মেরে দিল নাকি? আন্দোলনে তোমাকে কোনো মজা আছে যে দেশে যা তো অকীর্তি কুকীর্তি হয়ে গেছে, এগুলো মানুষ সব ভুলে যাক, আন্দোলন কিছুদিন চলতে থাক। 2-1 বলে আমি তো গদিতে আছি। হ্যাঁ, বিচার একদিন হবে, মনে রাখো কথাটা, মনে রাখো। আল্লাহ বিচার করবে না এই জনগণই তোমাদের বিচার করবে।